প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। তবে কিছু বিচ্ছিন্ন ঘটনার কারণে আমি খুব একটা বেশি ভালো নেই। বিচ্ছিন্ন ঘটনাগুলো হচ্ছে ছিনতাই, অগ্নিসংযোগ, বিভিন্ন ধরনের অপ্রীতিকর ঘটনা ইদানিং লক্ষ্য করা যাচ্ছে। এই বিষয়গুলো দেখে আসলে খুব খারাপ লাগছে। ফেসবুক খুললেই বিভিন্ন সময় আমরা দেখতে পারি ছিনতাইয়ের ঘটনা, চুরির ঘটনা। পেপার পত্রিকা খুললেই আমরা দেখতে পারি বিভিন্ন অপ্রীতিকর ঘটনা। আসলে আমরা কিন্তু কেউই এই অপ্রীতিকর ঘটনাগুলো দেখতে চাই না বা আমরা পছন্দ করি না। আমাদের এই জায়গাগুলো থেকে প্রত্যেকের একটু সচেতন হতে হবে, সতর্ক থাকতে হবে। যারা এই সকল অপ্রীতিকর কাজের সাথে জড়িত, যারা এই ধরনের দুর্ঘটনাগুলো ঘটিয়ে থাকছে, আমরা অবশ্যই সবাই মিলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। যারা ছিনতাইয়ের সাথে জড়িত, যারা চুরির সাথে জড়িত বা অন্যান্য অপ্রীতিকর ঘটনা যা সমাজের জন্য ক্ষতিকর, মানুষের জন্য ক্ষতিকর, আমরা চেষ্টা করব এই ধরনের কাজগুলো যারা করে তাদেরকে আইডেন্টিফাই করে একটা আইনের আওতায় আনার জন্য। কারণ দিন শেষে যার ক্ষতি হয় সে বুঝতে পারে কি পরিমাণ ক্ষতি তার হয়েছে। এই জায়গাগুলো থেকে আমরা যদি কয়েকটি দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে পারি, তাহলে কিন্তু প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পারবেন যে আসলে অনেকেই সচেতন হয়ে যাবে। আসলে যারা এই আইনের ফাঁক দিয়ে বের হয়ে যায়, যারা আইনের ফাঁকে বের হয়ে যাওয়ার সুযোগ গ্রহণ করে বা সুযোগ করে দেয়, যারা গ্রহণ করে তারাও যেমন অপরাধী, পাশাপাশি যারা এদেরকে বের হয়ে যাওয়ার সুযোগ করে দেয় তারাও কিন্তু অপরাধী। আজকে যে ব্যক্তি ভিকটিম হচ্ছে সে বুঝতে পারছে যে তার আসলে কত বড় ক্ষতি হচ্ছে। আর যারা আজকে এই সন্ত্রাসী বা চোর বা ডাকাত এদেরকে পালিয়ে যাওয়ার বা দূরে চলে যাওয়ার বা আইনের ফাঁক দিয়ে বের হয়ে যাওয়ার সুযোগ করে দিচ্ছে, তারা যে একদিন এরকম ভিকটিমের শিকার হবে না তা কিন্তু নয়। তাই আসুন আমরা যার যার জায়গা থেকে প্রতিরোধ গড়ে তুলি, যার যার জায়গা থেকে আমরা একটু সচেতন হই, সতর্ক হই। আমাদের চোখের সামনে যদি কখনো আমরা এই ধরনের চুরি, সন্ত্রাসী বা এই ধরনের আরও কিছু অপ্রীতিকর ঘটনা যদি আমরা লক্ষ্য করি, তাহলে অবশ্যই আমরা যেন সকলে প্রতিরোধ এবং প্রতিবাদ করে তুলি। আমাদের প্রত্যেকের জায়গা থেকে যতক্ষণ না পর্যন্ত আমরা প্রতিরোধ গড়ে না তুলব, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা এই বিষয়গুলো থেকে বের হয়ে আসতে পারবো না। ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের প্রত্যেকেরই একের পর এক এই ধরনের অপ্রীতিকর ঘটনার শিকার হতে হবে। প্রিয় বন্ধুরা, এই বিষয়গুলো কিন্তু আসলে খুবই দুঃখজনক এবং মানুষের জীবনে অনেক বেশি ক্ষতি বয়ে আনে। বেশ কিছু বিচ্ছিন্ন ঘটনা আমি লক্ষ্য করে দেখেছি। একদম অসহায় মানুষের কাছ থেকেও যখন ছিনতাইয়ের মতো ঘটনা ঘটে যায়, তখন কিন্তু আসলে তার পরিবারটা আরও বেশি অসহায় হয়ে পড়ে। তো তখন কিন্তু তার আসলে কোনো কিছুই করার থাকে না। তো প্রিয় বন্ধুরা, আমরা চেষ্টা করব যাতে প্রত্যেকটি মানুষ কর্ম করে, ভালো কাজ করে তার জীবিকা নির্বাহ করতে পারে, ভালো কিছু করে তাদের পরিবার পরিজনের সাথে মিশতে পারে বা থাকতে পারে, এরকম কোনো কিছু আমরা তাদেরকে করার জন্য পথ দেখাবো। যারা খারাপ পথে আছে, যারা এই সমস্ত অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে থাকে, তাদেরকে সৎ পথে নিয়ে আসার দায়িত্বটাও কিন্তু আমাদের রয়েছে। তো সেই জায়গাগুলো থেকে আমরা বলবো, প্রথমত যদি আমরা দেখি যে এই ধরনের অপ্রীতিকর ঘটনা কেউ ঘটাচ্ছে, তাহলে আমরা অবশ্যই তাকে শাস্তির আওতায় আনবো। দ্বিতীয়ত হচ্ছে তারা যাতে এই ধরনের কর্মকাণ্ডে জড়িত না হয় সেই জন্য আমরা তাদেরকে পরামর্শ প্রদান করব। তৃতীয়ত হচ্ছে তারা যাতে অন্য কোনো ভালো কাজ করতে পারে সেই কাজের জন্য আমরা তাদেরকে পরামর্শ দেব। আর চতুর্থত হচ্ছে আমরা নিজেরা যার যার জায়গা থেকে অবশ্যই সতর্ক থাকার চেষ্টা করব। তো প্রিয় বন্ধুরা, ভালো থাকবেন, সকলের জন্য থাকলো শুভকামনা।